আমাদের যে পেপার 16 আপনারা দেখতে পাচ্ছেন, পেপার 16 এখান থেকে হচ্ছে আমাদের স্টার্টিং। এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে 4 হুইলার ইভি পাওয়ার ট্রেন সিস্টেম। এবার এই পাওয়ার ট্রেন সিস্টেমের মধ্যে আমাদের যে মডিউলগুলো রয়েছে, প্রথমে রয়েছে আমাদের পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট ফরমেশন। তো আমি এক এক করে প্রথমে এক্সপ্লেন করতে করতে যাচ্ছি যে পাওয়ার সার্কিট বলতে আমরা কি বুঝি। আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। পাওয়ার সার্কিট মানে অনেকেই জানেন যে যেটা আমাদের হাই ভোল্টেজ হাই কারেন্ট লেভেলে যেটা অপারেট করে। অর্থাৎ আমরা জানি 4 হুইলারের ক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজ আপ টু কত কিলোওয়াট, মানে জেনারেলি 2 হুইলার আর 3 হুইলারের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে 72 ভোল্ট বা 48 ভোল্ট এই রেঞ্জে অপারেট করে। 4 হুইলারের ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজটা অনেক বেশি, জেনারেলি যেটা 1000 ভোল্টের থেকেও বেশি হতে পারে। ঠিক আছে, তো যে সার্কিট, ব্যাটারি এবং তার সাথে সাথে মোটর সমস্ত কিছুই কিন্তু কিলোওয়াট রেঞ্জে, অর্থাৎ মানে 6-7 কিলোওয়াট থেকে শুরু করে 10-11-12 কিলোওয়াট, আরও বেশি 20-30 কিলোওয়াট অবধিও আছে ইভির সেগমেন্টে। তো আমাদের এই পাওয়ার হাই পাওয়ার নিয়ে যে অপারেট করা যে সার্কিটটা, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিটের মধ্যে পড়ছে। আর সেই সার্কিটটাকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে যে কন্ট্রোলারের মাধ্যমে সিগন্যালটা পাঠাই স্পিড, মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য, বা আলাদা যে চার্জিং প্রোটেকশন সার্কিট থাকে, চার্জিং প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, সেই ধরনের কন্ট্রোল সার্কিটগুলো কিভাবে অপারেট করে সেগুলো হচ্ছে আমরা কন্ট্রোল সার্কিটের মধ্যে পড়বো। তো এই যে কন্ট্রোল সার্কিট আর পাওয়ার সার্কিট দুটো কিন্তু মানে দুটোর ভোল্টেজ রেঞ্জ, কারেন্ট রেঞ্জ এইগুলো কিন্তু টোটালি আলাদা হবে। তো আমরা প্রথমে পাওয়ার সার্কিট নিয়ে দেখব যে পাওয়ার সার্কিটে কি কি পার্ট রয়েছে আর কন্ট্রোল সার্কিট কি কি পার্ট রয়েছে এবং তাদের মধ্যে কিভাবে লিঙ্ক করা হয় সেই পার্টটাও কিন্তু পড়ানো হবে। অর্থাৎ এই দুটো ক্লাস নিয়ে আপনাদের অলরেডি একটা বা দুটো থিওরি ক্লাস হবে এবং একটা অফলাইন ক্লাস হবে। সেই অফলাইন ক্লাসে পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট দুটোই কিন্তু কভার করা হবে এবং তাদের মধ্যে লিঙ্কটা কিভাবে করা হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল আমাদের একটা অফলাইন ক্লাস হচ্ছে, যেটা আপনাদেরকে অফলাইন অ্যাটেন্ড করতে হবে। এরপরে আসছি হচ্ছে অবজারভেশন অফ ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট। তো এটা অলরেডি আপনারা অনেকে কিছু ইলেকট্রিক বাস ডিপোতে ভিজিট করেছিলেন এবং এবার এই সেমিস্টারেও সেটা করানো হবে একটা ভিজিট। সেই ভিজিটের মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। তারপরে আসছি হচ্ছে আমাদের টেস্টিং অ্যান্ড ফল্ট ডিটেকশন অফ ট্রাকশন মোটর, যেটা মূলত এসি মোটরের কথা বলা হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের যে ট্রাকশন মোটর, অর্থাৎ মূলত আমরা যেটা দেখেছি যে পার্মানেন্ট সিঙ্ক্রোনাস মোটর অথবা কিছু কিছু জায়গায় ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। তো সেই মোটরের কিভাবে আমরা টেস্ট করবো, মানে ফোকাস অন দ্য মোটর খারাপ না ভালো, বা খারাপ হয়ে গেলে কিভাবে টেস্ট করব, বা আমাদের তিনটে ফেজের যে মোটর থাকে সেই তিনটে ফেজ আমরা কিভাবে কন্টিনিউটি চেক করে দেখতে পারি যে আমরা তিনটে ওয়াইন্ডিং কন্টিনিউয়াস আছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমরা ল্যাবে গিয়ে চেক করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা অফলাইন ক্লাস হবে। ঠিক আছে, সবার লাস্টে বলে দেবো যে টোটাল কতগুলো অফলাইন ক্লাস হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দুটো রকম চার্জিং সিস্টেম থাকে, তারা আমরা সবাই জানি। মোটামুটি 4 হুইলারের ক্ষেত্রে এসিতে আমাদের দু রকম থাকে, একটা টাইপ 1 টাইপ 2, মানে যেটা স্লো চার্জিং, এটা প্রায় সমস্ত ইলেকট্রিক কিছু কিছু 12 থেকে 15 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, আরেকটা হয় এসি ফাস্ট চার্জিং, এসির আন্ডারেই ফাস্ট চার্জিং, যেটা জেনারেলি 8 আওয়ার্স টাইম লাগে, 8 ঘন্টা সময় লাগে। তো এই দুটোকেই কিন্তু আমরা স্লো চার্জিং সিস্টেমের মধ্যে ধরবো। আর ফাস্ট চার্জিং সিস্টেম হচ্ছে একমাত্র ফোকাস করবো হচ্ছে ডিসি ফাস্ট চার্জিং যেটাকে বলা হয়। ডিসি ফাস্ট চার্জিং এর অ্যাডভান্টেজ হচ্ছে কি না, জেনারেলি আমরা জানি প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আমাদের ইভি ফুল চার্জ হয়ে যায়। এটা হচ্ছে ডিসি ফাস্ট চার্জিং। ঠিক আছে, তো এই ডিসি ফাস্ট চার্জিং এর সার্কিটটা কিভাবে ডিজাইন করা হয়, তো দু রকম আলাদাভাবে দেখবো, একটা স্লো চার্জিং আর ফাস্ট চার্জিং। এই দুটো কিন্তু একটা অফলাইন ক্লাসে কভার করা হবে। আচ্ছা, এবার এখানে আমরা কিন্তু এক্স্যাক্টলি যে ডিসি ফাস্ট চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এর মাধ্যমে আমরা দেখবো না, আমরা একটা কিন্তু মডিউলের মাধ্যমে দেখব প্র্যাকটিক্যালটা। ঠিক আছে, মানে ধরুন 4 হুইলারের সেগমেন্টে যে হাই পাওয়ার রেটিং, হাই ভোল্টেজ, হাই কারেন্ট নিয়ে যেটা কাজ করে সার্কিটটা, এক্স্যাক্টলি সেই সেরকম টাইপের সেম কম্পোনেন্ট গুলো ইউজ করে আমরা লো পাওয়ার রেটিং এ একটা মডিউল বানিয়ে দেখব যে কিভাবে সার্কিটটা অপারেট করছে। ঠিক আছে,
তো কম্পোনেন্টগুলো অলমোস্ট সেম থাকবে, শুধু তাদের রেটিংটা চেঞ্জ হবে যখন আমরা অরিজিনাল সার্কিটে মুভ করব। বুঝতে পারলাম? এরপরে আসছি হচ্ছে মেকানিক্যাল সিস্টেমটাও এই ভিজিটের মাধ্যমেই কভার করা হবে। অবজারভেশন অ্যান্ড চেকিং অফ ফোর হুইলার মেকানিক্যাল সিস্টেমের মধ্যে কি কি পার্ট রয়েছে সেগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে কভার করব। এরপরে হচ্ছে রোড সেফটি আর হাই ভোল্টেজ সেফটি, এই দুটো পার্ট রয়েছে। আচ্ছা, আগের সেমিস্টারে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেফটি এবং ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ইউজ করব তাদের সেই সব সেফটি নিয়ে পড়েছি। এই সেমিস্টারে আমাদের হাই ভোল্টেজ সেফটি এবং তার সাথে সাথে রোড সেফটি, যেটা মেনটেন্যান্স অ্যান্ড সার্ভিসিং ফোর হুইলারের ক্ষেত্রে মেনে চলাটা খুব জরুরি। তো মোটামুটি এগুলো হচ্ছে আমরা এটা এই দুটো মডিউলের জন্য আমাদের অফলাইন ক্লাসের দরকার নেই, এটা আমরা অনলাইন ক্লাসেই কভার করব। ঠিক আছে? আচ্ছা, এর পরের মডিউলটাতে আসছি, যেটা হচ্ছে পেপার 19। সেটা হচ্ছে আমাদের এইচভিএসি অ্যান্ড সোলার চার্জিং সিস্টেম। এইচভিএসির ফুল ফর্ম হচ্ছে হাই ভোল্টেজ এসি। ঠিক আছে? তো অবজারভেশন অ্যান্ড চেকিং অফ হাই ভোল্টেজ এসি সিস্টেম, এটাও আমরা এটা আমাদের একজন স্যার ক্লাস নেবেন। তো এসি মেনটেন্যান্স সিস্টেমে যারা কাজ করেন তারা মানে একজন গেস্ট লেকচার স্যারকে দিয়ে ক্লাসটা কভার করানো হবে। এটা তো একটা মোস্ট প্রবাবলি অফলাইন ক্লাস হবে। ঠিক আছে? আর এরপরে রয়েছে আমাদের সোলার ডেমনস্ট্রেশন অফ ইভি সোলার চার্জিং সিস্টেম এবং ফরমেশন অফ ইভি সোলার চার্জিং সিস্টেম। তো এই দুটো ক্লাস আমাদের, একটা অনলাইন ক্লাস হবে যেখানে আমরা থিওরিটা আলোচনা করব, এবং অফলাইনেও কিন্তু একটা ক্লাস হবে। সেই অফলাইন ক্লাসে আমরা সিম্পল ভাবে মানে একটা ছোট সোলার মডিউল ইউজ করে সেখান থেকে কিভাবে আমরা ব্যাটারি চার্জ করতে পারি সেইটা দেখানো হবে। ঠিক আছে? এবার নর্মাল আমরা ধরুন ব্যাটারি চার্জ করলাম, বাট অনেকেই আপনারা জানেন যে এই ব্যাটারি আর সোলার মডিউলের মাঝখানে আমাদের কন্ট্রোলার লাগে, যেটাকে অনেক সময় নাম দেওয়া হয় এমপিপিটি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, এটা ফুল ফর্ম। তো এমপিপিটি চার্জ কন্ট্রোলার, এটার কাজ কি সেটা আমরা ডিটেলসে পড়ব, এবং সেটা কিভাবে এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিভাবে এই সোলার মডিউল থেকে অপটিমাইজড চার্জটা নিয়ে, মানে সব থেকে বেশি পরিমাণে চার্জটা নিয়ে ব্যাটারিটাকে কিভাবে চার্জ করে সেইটা দেখবো। শুধুমাত্র এমপিপিটি কন্ট্রোলারও নয়, এরপরে একটা ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করা হয়, সেটা কেন ইউজ করা হয় এবং কিভাবে সেই ডিজাইনটা করা হয় সেটাও আমরা দেখবো ডিটেলসে। ঠিক আছে? মানে এক্স্যাক্টলি সোলার চার্জিং সিস্টেম কিভাবে কাজ করে সেটার পুরোটা, মানে সার্কিট ডিজাইন থেকে শুরু করে ওয়ার্কিং এবং প্র্যাকটিক্যালে একটা ছোট মডিউলের মাধ্যমে আমরা সেটা ডেমনস্ট্রেশন করানো হবে। এটা অফলাইন ক্লাস একটা হবে এবং অনলাইনেও মোস্ট প্রবাবলি একটা বা দুটো ক্লাস হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের প্রপার টেকনিক্যাল গেল। ঠিক আছে? এবার লাস্ট মডিউলটা যে রয়েছে সেটা হচ্ছে পেপার 20। এখানে হচ্ছে আমাদের মক ইন্টারভিউ রাউন্ড রয়েছে। মক ইন্টারভিউর মধ্যে আমাদের কি কি কভার করা হচ্ছে, প্রথমত হচ্ছে টকিং স্কিল ডেভেলপমেন্ট। ইন্টারভিউতে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে অ্যাপ্রোচ করব কোনো ইন্টারভিউয়ারের কোশ্চেনকে, সেগুলো শেখানো হবে। তারপরে ড্রেসিং সেন্স, বডি ল্যাঙ্গুয়েজ এবং কিছু মক টেস্ট প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে একজন ম্যাম ক্লাস নেবেন এই টোটাল পার্টটার জন্য। এটার জন্য অফলাইন ক্লাসের আমাদের দরকার নেই। তো টোটাল হচ্ছে আমাদের এই 16খানা মডিউলের জন্য আমাদের যেটা আগের থার্ড সেমিস্টারে যে সিস্টেমে এক্সাম হয়েছে এক্স্যাক্টলি সেই সিস্টেমে এক্সামটা হবে। প্র্যাকটিক্যাল নোটবুকের জন্য আপনাদের 25 মার্কস থাকছে, চার্ট বানানোর জন্য 25 মার্কস থাকছে, পোর্টফোলিওর জন্য 25 মার্কস, আর মডেল বানানোর জন্য 25 মার্কস, প্রজেক্ট বানানোর জন্য 50 মার্কস, আর স্কিল টেস্টের জন্য 50 মার্কস। ঠিক আছে? এবার এই 50 মার্কস তো আমাদের এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সাম। আর এগুলো হচ্ছে আমাদেরকে নিজেদেরকে বানিয়ে আনতে হবে। যে যে প্র্যাকটিক্যালগুলো অফলাইনে হবে সেগুলো আমরা অলরেডি প্র্যাকটিক্যাল নোটবুক যেভাবে আমরা থার্ড সেমিস্টারে ক্লাস করিয়েছি, যে অফলাইন প্র্যাকটিক্যাল হবার পরে সেটা কিভাবে আমরা নোটবুকে লিখবো সেইটাও একটা আলাদা করে ক্লাস করিয়ে দেখিয়ে দেওয়া হবে, যে নোটবুকে কতটা লিখতে হবে, কি লিখতে হবে সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে? তো এই প্র্যাকটিক্যাল নোটবুক খাতার লেখার ক্লাসটা আলাদা করে হবে। চার্ট, পোর্টফোলিও আর মডেল প্রজেক্ট, এই চারটে জিনিস আপনাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে এক্সামের সময়। যখন আমাদের স্কিল টেস্ট
নেওয়া হবে তখন সেই মুহূর্তে এগুলো কিন্তু দেখা হবে। ঠিক আছে, তো টোটাল হচ্ছে আমাদের এখানে 200 মার্কসের এক্সাম। যেমন আপনাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা ফলো করা ছিল সেইভাবে এখানে ফোর্থ সেমিস্টারে এইভাবে টোটালটা কভার করা হচ্ছে। আচ্ছা, তো টোটাল হচ্ছে আমাদের তাহলে কতগুলো অফলাইন ক্লাস হচ্ছে একটু জানিয়ে দিই শুরু থেকে। প্রথমত হচ্ছে এই বেসিক ফরমেশন অফ পাওয়ার সার্কিট অ্যান্ড কন্ট্রোল সার্কিট, এটা হচ্ছে আমাদের একটা অফলাইন ক্লাসে কভার করা হবে। তারপরে অবজারভেশন অফ ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট, এটা একটা মোস্ট প্রবাবলি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ফল্ট ডিটেকশন অফ ট্রাকশন মোটর, এখানে ট্রাকশন মোটর একটা ল্যাবে করানো হবে, এটা অফলাইন ক্লাস। স্লো সিস্টেম আর ফাস্ট চার্জিং সিস্টেম, এইটা টোটালটা একটা অফলাইন ক্লাস হবে। এবং তারপরে হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মধ্যে এই পার্টটাও কভার করা হচ্ছে, সুতরাং এটা আলাদা করে মেনশন করছি না। ফোর হুইলার মেকানিক্যাল সিস্টেম আর হচ্ছে আমাদের ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট অবজারভেশন, এই মডিউলটা আর আমাদের অবজারভেশন চেকিং অফ ফোর হুইলার মেকানিক্যাল সিস্টেম, এটা একটা অফলাইন ক্লাসেই কভার করা হবে। তারপরে এইচভিএসি সিস্টেমের একটা অফলাইন ক্লাস হবে, আর ইভির সোলারের জন্য একটা সোলার চার্জিং সিস্টেমের জন্য একটা অফলাইন ক্লাস হবে। তো এই হচ্ছে টোটাল ছখানা, মোস্ট প্রবাবলি হচ্ছে 1 2 3 4 5 6, হ্যাঁ ছখানা হচ্ছে আমাদের অফলাইন ক্লাস হবে, এবং এর থেকেও এক্সট্রা একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট থাকলেও থাকতে পারে। টোটাল 7খানা অফলাইন ক্লাস, যেটা ম্যান্ডেটারিলি আসতেই হবে, আপনাদের সবাইকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে হবে, এবং সেইগুলো কিন্তু অফলাইন ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করা বাধ্যতামূলক। যেহেতু 7খানা ক্লাসেই এতগুলো মডিউল কভার করা হচ্ছে, সেহেতু সবকটা ক্লাসে কিন্তু সবাইকে অ্যাটেন্ড থাকতেই হবে। ঠিক আছে, আর কিছু আশা করছি অ্যাড করার নেই। গৌরঙ্গবাবু আর কিছু অ্যাড করার থাকলে বলে দিন। কমলবাবু পুরো ফোর্থ সেমিস্টারের সিলেবাস এবং তার ক্লাস ডিটেলসটা বললেন। এইবার আপনাদের দিক থেকে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু বক্তব্য থাকে সেটা বলুন, তারপরে নেক্সট পার্টে যাচ্ছি আমরা। এক এক করে রিপ্লাই করুন। অরিন্দ বাবু রিপ্লাই করুন। স্যার ক্লাসগুলো কি কোথায় হবে একটু বলে দিলেন, অফলাইন ক্লাসগুলো? ক্লাসগুলো যেহেতু এই ব্যাচে মোর অ্যাবাউট 80% স্টুডেন্টস হচ্ছে মেদিনীপুর সারাউন্ডিং, তো সেই জন্য মেদিনীপুরে মানে তমলুকে যে ক্লাস যেখানে আমাদের হতো, আচ্ছা একটু মিউট করে দেবেন। তো আমাদের তমলুকে যেখানে ক্লাস হতো সেখানেই হবে কিছু ক্লাস, সব ক্লাসটা হবে না, কিছু ক্লাস ওখানে হবে। আর ট্রাকশন মোটরের যে ক্লাসটা সেটা আমাদের একটা প্রপার একটা ল্যাবে হবে। এবার সেটা ল্যাব কোথায় আমরা অ্যাভেলেবেল পাবো তার উপর ডিপেন্ড করছে। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট যেগুলো আছে সেগুলো অবশ্যই হাওড়া বা কলকাতাতে হবে। ঠিক আছে, আর এসি সিস্টেমের ক্লাসটা হাওড়াতে হবে। তার মানে আমরা যদি পুরো জিনিসটা ডিটেলস আলোচনা করি, যেগুলো সার্কিট ডিজাইনের উপর যেগুলো আছে সেইগুলো আমাদের তমলুকে হবে। আর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট যে পার্টগুলো আছে সেগুলো অবশ্যই হাওড়া কলকাতা। এসি সিস্টেমটা হাওড়া কলকাতাতে হবে। ট্রাকশন মোটরের যে ক্লাসটা সেটা যেহেতু একটা ল্যাবে হবে, সেটা ল্যাব কোথায় অ্যাভেলেবেল হবে তার উপর ডিপেন্ড করছে, তো ওটা মেদিনীপুরে কোনো একটা ল্যাবে হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়টা। কিন্তু আপনাদের এই যে 7টা ক্লাস আগে থেকে কেন বলে দেওয়া হলো, আমাদের একটা টোটাল কনসেপ্ট তৈরি হয়ে গেল যে আমাদের ফোর্থ সেমিস্টারে অ্যাকচুয়ালি কি কি ক্লাস হবে আর ক্লাসগুলো কিভাবে করানো হবে, যাতে আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকেন। আর ফোর্থ সেমিস্টারের টাইম ডিউরেশন কিন্তু 6 মাস লাগবে না, যা সিলেবাস আছে 7টা ক্লাস মানে ধরুন প্রত্যেক মাসে যদি আমাদের 4টে করে অফলাইন ক্লাস নাও হয়, যদি 3টে করেও হয় তাহলে 2 মাস থেকে 3 মাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে, মানে অফলাইনে কথা বলছি। আর তার সঙ্গে প্রত্যেকটা অফলাইন ক্লাসের জন্য অবশ্যই অ্যাটলিস্ট একটা করে তো অনলাইন ক্লাস থাকবেই, তার থিওরি পার্ট বা তার খাতা লেখানোর পার্টটা থাকবে। এছাড়া ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে ক্লাসগুলো সেগুলো এর মধ্যে থাকবে। আমাদের যে শিডিউলে ক্লাস এর আগে হয়েছে একই রকম ভাবেই হবে। সপ্তাহে আপনাদের
মোটামুটি সপ্তাহে একটা বা দুটো করে ক্লাস থাকবে, ঠিক আছে? যদি কোনো সপ্তাহে অফলাইন ক্লাস থাকে তাহলে অনলাইন ক্লাস না থাকবে না, যদি কোনো সপ্তাহে অফলাইন ক্লাস না থাকে তাহলে অনলাইন ক্লাস থাকবে। তো মোটামুটি শুক্র শনি রবি এই 3 দিনের মধ্যেই ক্লাসের ডেট গুলো হবে। আর অফলাইন যে ক্লাসগুলো সেগুলো অবশ্যই যেরকম সানডেতে এর আগেও হয়েছে একই রকম ভাবে সানডেতেই হবে। ক্লাস শিডিউল অবশ্যই একদিন বা দুদিন আগে থেকে জানানো হবে যেভাবে আপনারা করেছেন। কিন্তু একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, অফলাইন সেশন গুলো কিন্তু ম্যান্ডেটরি প্রেজেন্ট থাকতে হবে। কারণ আপনারা যারা ডিপ্লোমা করছেন এর জন্যই, যাতে ইভির ওপরে ডেপনেসটা একদম নিখুঁত হয় এবং টেকনোলজির পার্টটাতে আপনাদের সেই নলেজটা যাতে গ্রোথ হয়। তো এটা তখনই পসিবল হবে যদি আপনারা অফলাইন সেশন গুলো অ্যাটেন্ড করেন, কারণ অফলাইন সেশন গুলো পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল বেস, অর্থাৎ একদম সার্কিট ডিজাইন করে সেই ডিজাইন ওয়াইজ একটা সার্কিট বানিয়ে তার প্রপার চেকিং প্রসিডিওরটা পুরো শেখানো হবে। ফলে এই সার্কিট বানানোটা কিন্তু আপনাদের স্যার দেখিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু নিজেদের হাতে সার্কিটটা প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি কনফিডেন্স এবং ডেপথনেসটা কিন্তু আপনাদের ইনক্রিজ করবে। তো এই জন্য আগে থেকে কিন্তু মেন্টালি একটু প্রিপেয়ার থাকবেন অফলাইন সেশন গুলো অ্যাটেন্ড করা। যেহেতু 5 থেকে 6টা ক্লাস অফলাইন পাচ্ছেন, এমন বেশি ক্লাস কিন্তু নয়, কিন্তু সেটা একটু আপনাদের টাইম ম্যানেজ করে স্যাক্রিফাইস করে অ্যাটেন্ড করতে হবে। এটাই সব থেকে বড় বিষয়। আচ্ছা, আর কিছু বলার থাকলে বলুন। সুশান্ত বাবু, কিছু বলবেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আর কেউ কিছু বলবেন না তো? ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, সেটা আপনারা নাম্বার অবশ্যই দেখে নিয়েছেন। আপনাদের মার্কশিট এখনো আসেনি, মার্কশিটটা আশা করছি কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো মার্কশিট চলে এলে আপনারা অফলাইন সেশন যখন অ্যাটেন্ড করবেন সেই অফলাইন সেশনেই মার্কশিট আপনাদের প্রোভাইড করা হবে। এই হচ্ছে টোটাল একটা ওভারভিউ। আর যদি কিছু বলতে চান বলুন। এই সেমিস্টারে আপনাদের থার্ড সেমিস্টারে কোনো বই ছিল না, এই সেমিস্টারে কোনো বই থাকবে না, কারণ এখানে থিওরি পার্ট সেরকম কিছু নেই, যা আছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। ফলে সেটা প্র্যাকটিক্যাল ক্লাসেই থিওরি গুলো লিখিয়ে দেওয়া হবে বা শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অক্ষয়, আর কিছু বলার আছে? কীর্তন, হ্যাঁ স্যার, ঠিক আছে। কীর্তন রিপ্লাই করো। ওকে, এইটা ছিল টোটাল বিষয়। আর আপনাদের আজকে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস হলো, এরপর থেকে আপনাদের ক্লাস সেশন স্টার্ট হবে। তো সেটা গ্রুপে বলা হবে, আপনাদের কিন্তু নিজের দায়িত্বে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। নাম্বার অফ ক্লাসটা কিন্তু কমই থাকবে, কিন্তু যে কয়েকটা ক্লাস থাকবে সেটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবেন। আর আমি চেষ্টা করব ক্লাসগুলো একটু রাতের দিক করে রাখার, মোটামুটি 8:30টার পরে, 8:45 হয়তো কোনোদিন 9টা, আমি সেটা চেষ্টা করব, কারণ সবাই তো ওয়ার্কিং প্রফেশনের মধ্যে আছে। তো মোটামুটি 8:45 করে ক্লাস স্টার্ট হলে আশা করি কারো প্রবলেম হবে না, অনলাইন ক্লাস শেখাতে বলছি। 8:45 করে হলে কোনো প্রবলেম হবে কারোর? যদিও শীতকাল, 8:45 মানে অনেকটাই রাত। আপনারা কি চাইছেন, 8:30 না 8:45 থেকে হলে সুবিধা হবে? স্যার যেটা বলবেন টাইম মেনটেন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সেই ওয়াইজ আমরা গ্রুপে বলে দেবো। আপনারা কিন্তু এই ফোর্থ সেমিস্টারটা একটু ভালো করে করুন, কারণ যেহেতু 4 হুইলারের সিলেবাস, আর এখানে যে সার্কিট ডিজাইন গুলো শেখানো হবে সেটা কিন্তু সবটাই ইউনিক, অর্থাৎ এইভাবে সার্কিট ডিজাইন আপনি কোনো জায়গা থেকে শিখতে পারবেন না। ফলে এই জায়গাগুলো খুব ইউনিক, এবং যদি ঠিকঠাক করে ক্লাসগুলো অ্যাটেন্ড করেন তো আপনাদের যে উদ্দেশ্যে ডিপ্লোমা কোর্স করা সেটা কিন্তু সফল হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় একটু বলে রাখি, আহ সোলারের উপর আইটিআই কোর্সের মানে বারাসাতে একটা আইটিআই কলেজ, যেখানে সোলারের উপর কোর্স হয়, আইটিআই মানে গভর্নমেন্ট আইটিআই যেটা হয়। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে সোলারের উপরে, আপনারা বলতে পারেন, যেহেতু সিট আছে। অ্যাডমিশন কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। ও পোর্টালটা যেহেতু কয়েকদিনের জন্য ওপেন আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকে বলতে পারে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 1 মান্থের যে ট্রেনিং সেশন, আপনারা অনেকে অ্যাটেন্ডও করেছেন, জানেন। তো 1 মান্থের ট্রেনিং সেশন যদি আপনাদের রিলেটিভ বন্ধু বান্ধব কেউ ইন্টারেস্টেড থাকে, করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইনফর্ম করবেন, কারণ অলরেডি একটা ব্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার নেক্সট ব্যাচ অ্যাডমিশন স্টার্ট হয়েছে। যেহেতু ফ্রি অফ কস্ট,
তাহলে সেটা আপনারা অবশ্যই বলতে পারেন। আর একটা বিষয় হচ্ছে ইভির ওপরে কিন্তু টিচারের রিকোয়ারমেন্ট দিন দিন বাড়ছে। যদি আপনাদের মনে হয় যে ইভির ওপরে টিচিংশিপে যেতে ইচ্ছুক বা যেতে চাইছি, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তার কারণ হচ্ছে ইভির ওপরে টিচিংশিপ আপনারা বললেই যে করতে পারবেন সেরকমটা কিন্তু নয়, সেটা করতে গেলে একটু সময় লাগবে। তো সেই জন্য স্পেসিফিক যারা এলিজিবল টিচিং এর জন্য আমরা কিন্তু তাদের কিছু শর্ট টার্ম যে কোর্সগুলো চলছে সেখানে টিচিং এর জন্য আমরা অপশন দিই, যেখানে শর্ট টার্ম ছোট ছোট কোর্স সহজ সহজ বিষয়গুলো আছে, সেখানে টিচিং করতে করতে আপনাদের টিচিং স্কিলটা বৃদ্ধি পাবে। তাহলে কিন্তু আপনারা প্রফেশনালি অন্য যে কোনো ইনস্টিটিউট বা নিজের উদ্যোগেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইভির ওপর ট্রেনিং দেওয়া বা কোনো ইনস্টিটিউটের আন্ডারে ট্রেনিং দেওয়া, এগুলো কিন্তু আস্তে আস্তে করে করতে পারবেন। ঠিক আছে? তো সেই বিষয়গুলো আপনাদের মনের মধ্যে যদি কোনো ইচ্ছে থাকে ইভি রিলেটেড, সেটা অবশ্যই বলবেন। আর যদি ট্রেনিং সেন্টার কেউ করতে চায়, অনেকেই আছে অলরেডি অন্যান্য ব্যাচ থেকে কিন্তু অনেকেই ট্রেনিং সেন্টার করেছে, তারা স্টুডেন্টস, তারা ইন্টারেস্টেড হয়ে ট্রেনিং সেন্টার করেছে। তো আপনাদের মধ্যে ইভি নিয়ে যদি কোনো বড় চিন্তা ভাবনা থাকে, নির্দ্বিধায় কিন্তু আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমাদের দিক থেকে যতটা হেল্প করার, যতটা সাপোর্ট করার, পুরোটাই কিন্তু সাপোর্ট পাবেন। এইটা হলো পুরো আজকের একটা সেশন। কলার আর কিছু বলবেন? না, বিশেষ কিছু বলার নেই, সবটাই মোটামুটি কভার হয়ে গেছে আমাদের। তো ওইটাই আবার বলবো যে সবাই চেষ্টা করবেন অফলাইন ক্লাসগুলো যেন যাতে সবাই অ্যাটেন্ড করতে পারেন, তাহলে মানে আমাদের নিজেদেরকেও হচ্ছে শেখাতে সুবিধে হয়, এবং সবাই যদি একসাথে অ্যাটেন্ড করেন, নিজেদের মধ্যেও যে আলোচনা করে, যেটা আমাদের অফলাইন ক্লাসে সবাই জানেন, নিজেদের মধ্যে আলোচনা করে কিছু প্রশ্ন উঠে আসে, কিছু অজানা তথ্য নিজেরা জানতে পারি, সেগুলো কিন্তু অফলাইন ক্লাসে অনেক বেশি বেনিফিশিয়াল হয়। সেগুলো নিজেরা মাথায় রাখবেন যাতে অফলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন। ঠিক আছে? এবং সেটা আমাদের ভবিষ্যতে যখন আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হবে, সেটাতেও আপনাদেরকে অনেক হেল্প করবে। সেটুকুই বলার।